এই গভীর রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে, আবু ওবাদার কথা শুনে কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো, এমন সময় বাবা হারাইছি। তখন ছিলাম আমরা বেকার, তখন ছিলাম আমরা গরিব, এমন সময় মা হারাইছি। মাকে ভালো করে খেদমত করতে পারি নাই গো। আল্লাহ যারা মাকে কবরে রাইখা কান্দে, বাবাকে কবরে রাইখা কান্দে, এই চোখের বাড়ি বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ। বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তুমি তো তোমার মায়ের সাথে বেয়াদবি করো, তোমার মাকে ভাত দিতে চাও না। মা ডাইনে যাইতে বললে বামে যাও। আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত যন্ত্রণা। মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে, ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা। ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না, জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ ওরে দুনিয়ার থেকে নেবে না। আমি যেই বাসায় রেস্ট লইছি, লাকাত ভাইয়ের বিয়ের বাসায়, বাজান তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ, তার বাসায় খাওয়া দাওয়া করছি। সে আমারে যখন বলছে যে আদিশা হুজুর, আমি আমার মায়ের অনেক খেদমত করছি, আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে এত কষ্ট জায়গা উঠছে। তার মা মাত্র 2-3 বছর আগে মারা গেছে, তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে ঘুমাইল গো মা। ও মা, আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা, তবে একটা কাজ করছি গো মা। বাংলাদেশে যত মাহফিলে যাই, এমন কোনো মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা। তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা। আমি তোমার জীবনে এক খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই, যেই যুবকরা কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে, ওয়াজ করার সুযোগ করে দিয়েছে, এই যুবকদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও বাবা যখন বারবার বলতেছে বাবা গো যাও গো বাবা যাও, তুমি কিন্তু পিছনের দিকে ব্যাক করে আসিও না, আমার নবীর একা ফেলাইয়া মাটির দিকে এসো না বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। যে ব্যক্তি দুরূদটা পড়বে, দুরূদ ইব্রাহিম, আল্লাহ তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো বানায় দেবে। মৃত্যুর সময় সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আরো জোরে। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? জীবনে একটা দিন যদি আমার মাওলাই কারিমকে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীটার একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। শুধু তাই না, পৃথিবীতে যা কিছু আছে আপনার তাবে হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার যত মাখলুক আছে আপনারা সালাম দিবে। আরো জোরে। আপনার মন খারাপ মনে হয়, বাসায় গ্যাঞ্জাম হয়েছে। বিবি সাহেব কইছে চলো বিয়ের অনুষ্ঠানে যাই, আপনার তো নামাজি মানুষ, কইছেন যে না অনুষ্ঠানে যাম না। এই চিন্তা মনে করি তো অনেক ফ্যামিলিতে গ্যাঞ্জাম হয় না? অনেক স্বামী আছে বউরে লইয়া পালারে সাজাইয়া অন্য বেড়ারে দেহানের লেগা মুসলমানি খাইতে যায়, বিয়ে খাইতে যায়। বউ তো নামাজি, হে কয় এই সমস্ত শয়তানি আমি করি না। লেগে যায় স্বামী স্ত্রী গ্যাঞ্জাম। কথা ঠিক না বেটি? এখানে এমনও যুবক আছে লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া হাজার হাজার বেটাকে বউরে দেখায়। আছে না নাই? তোর মতো হিজলা মানিকগঞ্জের একটাও নেই।
এই দে গো বলো তোর আর একবার দে আজকে ঠিক বুড়া চাচা আগ করে রয়েছে আমার ডারে কেউ দেখে না, তোমার ডারে দেখবো কি ছাতা। কিন্তু মনে রাখতে হবে, যেই যুবক বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া বউ নিয়ে টিডিং টিডিং করে বেপরদায়, আপনি বোরকা পরে যেখানে খুশি সেখানে নিয়ে যান, এটা রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আর বোরকা ছাড়া পর্দা ছাড়া বউলিয়ে ঘোরা হিজলা বেটার পরিচয় দেয়া। অতএব গ্যাঞ্জামও হয় নাই, শরীরটাও অসুস্থ না, সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তাহলে একসাথে বলবেন, বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিয়ে দেন, আপনার এই আওয়াজ যেন ফিলিস্তিনের জমিনে চলে যায়। ঠিক আছে বাজান? ফিলিস্তিনের দিক তাকাইলে পেপার পত্রিকা ফেসবুক খুললে চোখের পানি রাখা। ছোট্ট একটা বাচ্চা গতকালকে বোম্বিং করছে, ফ্যামিলির সবাই মারা গেছে, ছোট বাচ্চাটা মনে হয় খাটের নিচে ছিল, ও শুধু একা বাইচে রয়েছে। পরে কানের এক সাইড উড়ে গেছে, রক্তমাখা অবস্থায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মা মা কয়ে কান্তাছে অগো ভাষায়। বাজান ওই বাচ্চাটা যদি আপনার আর আমার হইতো, বলেন তো বাজান কি জবাব দিতে? এ বাংলাদেশের মানিকগঞ্জের গোলওয়ারার বাইরা, মানিকগঞ্জের সদর থানার বাইরা, আপনাদের চোখের পানি যদি পড়িয়ে যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লেগে যাবে। বিশ্বনবী বলেছে, পৃথিবীর যে প্রান্তে কোনো একজন মুসলমানের মাথায় দরদ হইলি, সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। পৃথিবীতে সবচেয়ে বেজন্মা জাতি, অসভ্য জাতি, সন্ত্রাসী জাতি ইসরায়েলের ইহুদিবাদী। খালি আমাকে গালি দেয়, আমরা বলে সন্ত্রাসী, মুসলমানরা সন্ত্রাসী। এ টনি বিলাই, এ জর্জ বুশ, এ কেলি বুশ, এ আরিয়েল শারন, এই বান কি মুন, জাতিসংঘের চেয়ারম্যান, তাকায় দেখো একটা দেশকে যুগ ধরে মারতেছে। আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস আমাদের ঢুকতে দেয় না। সন্ত্রাসী আমরা নয়, সন্ত্রাসী তোমরা। কথা জোরে বলতে হবে, ইমান জাকাত থাক। এবার যখন ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছে, পরে পতন ঘটাবার আগ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? তাকবীর ধ্বনি আল্লাহকে দেখায় দাও। কেউ তাকবীর দেওয়ার মতো কেউ নাই? বিয়ে পড়ছো? মারহাবা বলেন। তাকবীর যখন দিবেন সমস্ত হুঁশ এক জায়গায় রেখে দিবেন। আসতে পারে আপনার দেশে ফিলিস্তিনের মতো অবস্থা। কথা কন না কেন? আসবে না কেন? আপনি কি ভাবতেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে বিদায় ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনের পাশে আমরা আগেও ছিলাম, এখনো আছি। তাদেরকে সময় বেদনা জানাইছে, কিন্তু আপনাদের পাশের দেশ ইন্ডিয়া দাদায় ইসরায়েলের পক্ষে। তাহলে বোঝা গেল আমাদের দেশ, পাশের দেশ, সে আমাকে পক্ষে নাই। আমাকে ওরা নিচ্ছে ঠিকই, কিন্তু মুসলমানের ব্যথায় সে ব্যতীত না। এর দ্বারা বোঝা যায় সে মুসলমান বিদ্বেষী, মুসলমানের পক্ষে নয়। আমাদের কাউরে লাগবে না, আমার আল্লাহ আমার সাথে আছে। কি ইনশাল্লাহ বলেন? এই স্পিকার আমার দিক ঘুরাও, আমার দিকে ডাইরেক্ট মারো। এই মুসলমানের সন্তান, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো। যত সময় বাঁচবো ইমানকে ঠোঁটে নিয়ে বাঁচবো। ইনশাল্লাহ বলেন তো?
পৃথিবীর কোনো বাতিলের সাথে আপনার আমার আপোষ চলবে না। শুধু আমার সাথে এখন বলবেন, ইসরায়েল এমন একটা দেশ, আপনি যদি শোনেন শরীরের রক্ত মাংসর মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, যেই দেশে কি নাই, জোরে কোন, যেই দেশে কোনো নবী মানে না, যেই দেশের ইহুদি বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে, লক্ষ লক্ষ নবীকে পাড়াই ধরে জবাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওগো মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পাইরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষার, লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। মালিক যদি আমাকে তুমি নবী বানায় রসুল বানায় পাঠায় থাকো, এই জাতির কত মাইর খাবো আমি। তুমি কি দেখো না আমার এইভাবে মারে? কি মনে করলেন আপনি আমি আর কত কষ্ট সহ্য করব? লাশ পর্যন্ত মুসা পয়গম্বরের ডাকে আল্লাহ সাড়া দিলেন। এই বেজরমা জাতিরে আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়ে শেষ করলেন। দুই সাইডে ছিল ইহুদির বাচ্চা, ওখান থেকে ইন্দুরের বাচ্চার মতো প্রোডাকশন হইয়া আজকে পৃথিবীর কোন দেশে ইহুদি পাবেন না, একমাত্র ইসরায়েল ছাড়া। অগস্তান পৃথিবীর কোন দেশে দেয় নাই যাযাবরদেরকে। আপনি ইতিহাস জানেন না, একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে, আমেরিকাও এদেরকে জায়গা দেয় নাই, আমেরিকাও জায়গা দেয় নাই, ব্রিটেনও এদেরকে জায়গা দেয় নাই। এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন, আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি, যেরকম আমাদের শেখ হাসিনা এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে 10 লাখ। আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে। এখনই শুরু করে দিয়েছে এই বেজরমাগুলি। এই ফিলিস্তিনে তারা ভাড়াটিয়া হিসাবে আসছিল, এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা। এগো কোন দেশে জায়গা দেয় নাই, লেবানন জায়গা দেয় নাই, ইরাক জায়গা দেয় নাই। লাস্টে মায়ের খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে ভাড়া নিল। এরা এসে প্রথম দুটো স্কুল করছে, একটা মার্কেট করছে, একটা বাজার করছে। এরপরে আস্তে আস্তে করে মার্কেট করে এই যে কাদিয়ানির গোষ্ঠী, যে কাদিয়ানি, এই যে আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না, হ্যাঁ, এটা ওদের, ভালো করে বুঝেন। এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে। বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা, কোনো দেশে জায়গা দেয় না, আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায়। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যেরকম রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি না, এরা এখনই স্বাধীনতা চায়, জানেন আপনি, নতুন দেশ চায় ওরা চট্টগ্রামে। যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবারি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে। এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল, আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তছনছ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এই বেয়াদব জাতিকে, এই নেমক হারামগুলাকে, তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না, দোয়া করলেও হেদায়েত পাবে না, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়েত পাইতে পারে দোয়া করলে, হিন্দু দোয়া পাইতে পারে, কিন্তু ইহুদি এমন একটা অভিশপ্ত জাতি, এরা কোনোদিনও হেদায়েত পাবে না, আল্লাহর ঘোষণা। আবু জেহেল হেদায়েত পাবে না, আল্লাহ বলে দিছে। আপনার চাচা আবু জেহেল কোনোদিন হেদায়েত পাবে না। ঠিক আবু জেহেলের থেকে মারাত্মক মুসলমানের শত্রু হলো ইসরায়েল। আমি শুধু আপনাদের দুটা খেদমতে ওদের ঘুরা বুঝছি, কানের ভিতরে স্পিকার দেয়নি, দিবি তুই দূরে দিবি মগা বেড়া, ওই দূরে দিতে পারল না, পর্দার ওই বেড়ে ঘোড়ার ডিম ওসা নাই, গানের প্যান্ডেলে ওয়াজ, ও কি ওয়াজের প্যান্ডেলে এই মাইক দেয় নাকি? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ভাই মাইকে সমস্যা হবেই, দেখবেন গানের প্যান্ডেলে এদের কোনো সমস্যা নাই।
যত সমস্যা ওয়াজের প্যান্ডেলে।